ক্লাস 5-এর ম্যাথ ক্লাসের আজকের ভিডিওতে 55 নম্বর পৃষ্ঠায় যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব, বা 55 নম্বর পৃষ্ঠায় যে ম্যাথের প্রবলেমগুলো আছে সেগুলো তোমাদেরকে সমাধান করে দেবো। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ যে এখানে একটা ম্যাথ আছে, এই 55 পৃষ্ঠার উপরের দিকে, যে তোমার 4/5 মিটার দৈর্ঘ্য এবং 2/3 মিটার প্রস্থ, এই 2/3 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এখানে যে ক্ষেত্রফলের যে ফর্মুলা বা সূত্র, সেই সূত্রটা দেওয়া আছে, ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখন এইখানে 4/5 এটা হচ্ছে দৈর্ঘ্য আর 2/3 এটা হচ্ছে প্রস্থ। এখানে পাশের ফিগার আকারেও দেওয়া আছে যে একটা আয়তকার ফিগার দেওয়া আছে বা আয়তকার বোর্ডের ফিগার দেওয়া আছে, যেখানে এই দৈর্ঘ্য দেওয়া আছে 4/5 আর প্রস্থ দেওয়া আছে 2/3 মিটার। এখন এটার ক্ষেত্রফল ইকুয়াল হবে কি? ক্ষেত্রফলের সূত্র অনুসারে দেখো, এই যে এখানে ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে, সেটা আয়তকার ক্ষেত্রফল হতে পারে বা আয়তকার বোর্ড বা অন্য যে কোনো চতুর্ভুজ আকৃতির যে কোনো বস্তু, ক্ষেত্রফল মানেই বুঝাবে তোমার দৈর্ঘ্য গুণ প্রস্থ। তা এখানে দেখো দৈর্ঘ্য দেয়া আছে, প্রস্থ দেয়া আছে, তো গাণিতিক বাক্য হবে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে মানগুলো একবারে বসাইছে এখানে। এখন এইখানে এই ম্যাথটা যদি আমরা লিখে করতে চাই একটু, সেই ক্ষেত্রে যেভাবে করতে হবে, যে দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে কত? 4/5 এত মিটার। আর প্রস্থ দেওয়া আছে কত? প্রস্থ দেওয়া আছে তোমার এখানে দেখো 2/3 মিটার, 2/3 এত মিটার। তো সুতরাং ক্ষেত্রফল, বা আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল কি? আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে কি? এটা কিন্তু আয়তকার বিধায় ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তকার বা চতুর্ভুজ এই টাইপের ক্ষেত্রে। তো যদি অন্য বিষয় হয় সেক্ষেত্রে ওগুলা ভিন্ন সূত্র থাকবে বা ভিন্নভাবে পরবর্তীতে আলোচনা করব। তো ক্ষেত্রফল ইকুয়াল তাহলে কত হবে? দৈর্ঘ্য গুণ হচ্ছে কি? প্রস্থ। তো এখন দৈর্ঘ্য দেওয়া আছে কত? 4/5 গুণ হচ্ছে প্রস্থ দেওয়া আছে 2/3। তো দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করি তখন সেটা হয় বর্গ মিটার, কারণ ক্ষেত্রফল সবসময় বর্গ থাকবে, বর্গ হবে। আর যেহেতু এটা মিটার দেওয়া আছে তার মানে বর্গ মিটার। তো এটা গুণ করার নিয়ম হচ্ছে, আমরা আগেও কিন্তু এই ভগ্নাংশের গুণগুলা শিখছি। ভগ্নাংশের গুণ মানে হচ্ছে লবের সাথে লব গুণ হবে, হরের সাথে হর গুণ হবে। তার মানে 4 গুণ হচ্ছে 2 আর 5 গুণ 3, 5 গুণ 3 এত বর্গ মিটার। তো এখন এখানে যদি আমরা 4 আর এই 2 গুণ করি, 4 2 8, আর 5 আর 3 যদি আমরা গুণ করি, 3 5 15 এত বর্গ মিটার। এটাই কিন্তু তোমার এই ম্যাথের উত্তর, যে ক্ষেত্রফল ইকুয়াল এত বর্গ মিটার। এটা যেহেতু প্রকৃত ভগ্নাংশ তখন কিন্তু আর ভাগ করার প্রয়োজন নেই। যদি অপ্রকৃত হতো বা মিশ্র ভগ্নাংশ হতো তখন কিন্তু তোমার এই গুণ করে এই অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার, মানে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হতো। তো সেটাও আমরা দেখব সামনে যখন আসবে। তার মানে আয়তকার বা চতুর্ভুজ বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। সেই সূত্রের মাধ্যমে আমরা এভাবে খুব সহজে ক্ষেত্রফলটা বের করতে পারবো। তো এখন এই 55 পৃষ্ঠায় নিচের দিকে আরও 2টা ম্যাথ আছে। নিচের দিকে দেখো, এই যে 6 নম্বর এবং 7 নম্বর ম্যাথ। এখানে দেওয়া আছে কি? যে এক সমস্ত 4-এর 3 মিটার দৈর্ঘ্য এবং এক সমস্ত 5-এর 1 মিটার প্রস্থ। তো এখানেও দৈর্ঘ্য, এখানেও প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। এখানে বলছি কি আয়তকার বোর্ডের ক্ষেত্রফল একদম হুবহু সেম, শুধু এখানে পার্থক্য এটাই যে এখানে মিশ্র ভগ্নাংশ আছে। তো এই মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে আমরা গুণগুলা কিভাবে করব সেটা এখানে দেখব। তো এখানে আমরা এই ম্যাথটার মতোই লিখে নিব। এটা হচ্ছে 6 নম্বর ম্যাথ। তো 6 নম্বর ম্যাথ, তো প্রথমে দেওয়া আছে যেটা সেটা লিখে নিব, যে দেওয়া আছে তোমার দৈর্ঘ্য কত? এক সমস্ত 4-এর 3 এত মিটার। আর প্রস্থ দেওয়া আছে কত? প্রস্থ দেওয়া আছে তোমার হচ্ছে এক সমস্ত 5-এর 1 এত মিটার।
এখন বলছে যে তোমার আয়তকার বোর্ডের ক্ষেত্রফল। তো এটা আমরা পুরাপুরি লিখতে পারি যে সুতরাং আয়তকার বোর্ডের ক্ষেত্রফল। তো এখানে তোমরা যদি শুধুমাত্র লেখো যে আমরা জানি ক্ষেত্রফল, তাতেও হবে, সমস্যা নাই। আর যদি আয়তকার বোর্ডের ক্ষেত্রফল লেখো সেটা আরও সুন্দর হয়, যে আয়তকার বোর্ডের ক্ষেত্রফল ইকুয়াল কি হবে, দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখন দৈর্ঘ্য এখানে দেওয়া আছে কি 1/4, আর প্রস্থ দেওয়া আছে 1/5। তার মানে এখানে ক্ষেত্রফল হলে কি হবে, বর্গ কথাটা আসবে, বর্গ মিটার। এখানে যদি মিটার না থেকে যদি অন্য কোনো লেন্থের ইউনিট থাকতো, যেমন ইঞ্চি বা সেন্টিমিটার বা মাইল, সেই ক্ষেত্রে কিন্তু এখানে বর্গ মাইল হতো বা বর্গ ইঞ্চি হতো বা বর্গ সেন্টিমিটার হতো। তো এখানে যেহেতু তোমার মিটার দেওয়া আছে, তার মানে এখানে হবে বর্গ মিটার। তো এখন এই যে দুইটা অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে গুণ করার ক্ষেত্রে আমরা আগে কিন্তু এই মিশ্র ভগ্নাংশের গুণগুলো শিখে আসছি। তো এই গুণগুলো করার ক্ষেত্রে কি করতে হবে, এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। মানে এই যে 4 আর 1 গুণ করব, দেন মানে এই পূর্ণ সংখ্যা আর হর গুণ করব, দেন হচ্ছে লব তার সাথে যোগ করব, উপরে বসাবো সেটা, আর নিচে হরের যে মান সেটা বসাবো। তার মানে 4 অক্ষে 4 আর 3 7, সেটা দেবো উপরে, আর নিচে থাকবে হরের মান 4। গুণ হবে কত, এখানে 5 অক্ষে 5 আর 1 6, নিচে থাকবে কি 5। তো এখন এই গুণ মানে কি, ভগ্নাংশের গুণ মানে হচ্ছে তোমার লবের সাথে লব গুণ হবে, তার মানে 7 গুণ হচ্ছে 6, আর নিচে হবে 4 গুণ 5, আর এখানে থাকবে কি বর্গমিটার। তো বর্গমিটার বারবার লেখার প্রয়োজন, এইভাবে ডাবল করে টান দিলেই কিন্তু বোঝা যাবে যে উপরের লেখাটা এখানে হবে আর কি। তো এখন এই 6 7টা গুণ করলে কত হয়, 42, আর 4 5 হয় কত, 20। তো এখন দেখো এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে অবশ্যই কাটা যাবে। তার মানে 2 দিয়ে যদি আমরা কাটি, এই 42-এর ভিতরে 2 যাবে হচ্ছে 21 বার, আর 20-এর ভিতরে 2 যাবে হচ্ছে 10 বার। তার মানে আমরা এখানে পাবো হচ্ছে 21 বাই হচ্ছে 10 এত বর্গমিটার। এখন এইটাকে আবার মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে, যেহেতু এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যখনই হরের মানটা লবের চেয়ে ছোট হবে, তখনই সেটাকে এই মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। 10 20-এর ভিতরে যাবে হচ্ছে 2 বার, সেটা হচ্ছে তোমার এই যে যতবার যাবে পূর্ণ সংখ্যা, সেটা যেটা পাবো সেটা হচ্ছে এখানে লিখবো, দেন মাঝে মাঝে একটা টান দিব। টান দেওয়ার পরে আমরা এই হরের যে মানটা আছে সেটা নিচে লিখবো। 10 আছে হরে, সেই 10 এখানে রাখলাম। তো দেখো 10 আর 2 যদি গুণ করি, 10 দুগুণে হয় 20। তো 21 হওয়ার জন্য আর প্রয়োজন কত, 1, সেই একটা দেব উপরে। তো এটা হবে কি বর্গ মিটার। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো এইভাবে তোমার দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে তারপরে অ্যান্সারটা লিখতে হবে। তো এরপরে আমরা পরের যে ম্যাথটা দেখো এটা করবো এখন। এই 7 নম্বর যে ম্যাথটা আছে, যে একটি বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য হচ্ছে এত মিটার, মানে এত কিলোমিটার, মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো এখন আমরা আগের যে দুইটা ম্যাথ, সেখানে দেখলাম কি দৈর্ঘ্য আছে, প্রস্থ দেওয়া আছে, দেন আমরা ক্ষেত্রফলটা বের করছি। আর এইখানে এই 7 নম্বর ম্যাথের ক্ষেত্রে শুধুমাত্র দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে কোনো প্রস্থ দেওয়া নেই, কিন্তু তারপরে এখানে তোমার ক্ষেত্রফল বের করতে হবে। তো এই ম্যাথটা করার জন্য একই সূত্রের মাধ্যমে করব, কিন্তু তার আগে তোমাকে কিছু বিষয় বুঝতে হবে। দেখো বর্গক্ষেত্র মানে হচ্ছে কি, বর্গক্ষেত্র মানে হচ্ছে এরকম, যে এরকম একটা চতুর্ভুজ বা এরকম একটা ক্ষেত্র যার হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ সমান। এটা যদি বর্গ হয়, ধর এই বাহু আর এই বাহু, এই বাহু, এই বাহু, সবগুলা বাহুই সমান। তো এখন এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত, 2 সমস্ত 2-এর 1, এত কি কিলোমিটার। এটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। তো যেহেতু বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে হচ্ছে এই একটা বাহু যদি 2 সমস্ত 2-এর 1 কিলোমিটার হয়, এই বাহুটাও সেম হবে 2 সমস্ত তোমার 2-এর 1 কিলোমিটার, বা এটাও তাই হবে, এটাও তাই হবে। এখন আমার দেয়া আছে ধরো দৈর্ঘ্য, এটা যদি দৈর্ঘ্য হয় তাহলে এটা অবশ্যই প্রস্থ হবে। তো এইভাবে করে তোমার বর্গক্ষেত্র বললে শুধু একটা বাহুই যদি দেয়া থাকে, তাহলে আমরা কিন্তু এইভাবে বের করতে পারবো। তো এখন আমরা এই 7 নম্বর ম্যাথটা করব। 7 নম্বর ম্যাথে যে এখানে দেওয়া আছে লিখবো, যে দেওয়া আছে কি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য,
মানে বর্গাকার মাঠের এক বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য কত দেয়া আছে, সমান সমান 2 সমস্ত 2-এর 1 এত কিলোমিটার। তো যখন বর্গাকার হবে তখন আমরা এখন লিখব যে সুতরাং বর্গাকার মাঠের ক্ষেত্রফল ইকুয়াল। আচ্ছা, এইটুকু তোমাদের কিন্তু বোঝানোর জন্য দিলাম, এটা তোমাদের কিন্তু ম্যাথে দিতে হবে না। এই টাইপের ম্যাথ যদি পরীক্ষায় আসে এইটুকু দিতে হবে না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটা বোঝালাম যে বর্গাকারের প্রত্যেকটা বাহুর সমান, তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ একই হয়। তো এখন তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল ইকুয়াল, এইখানে আমরা লিখতে পারবো যে বাহুর দৈর্ঘ্য যেহেতু দুইটা বাহুর দৈর্ঘ্য একই, তো এটাকে আমরা বাহুর দৈর্ঘ্য স্কোয়ার বা উপরে 2 এইভাবেও লিখতে পারি, অথবা লিখতে পারি যে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। মানে এই প্রত্যেকটা বাহু যেহেতু একই মান বা একই সমান সমান প্রত্যেকটা বাহু, তার মানে বাহুর দৈর্ঘ্যের সাথে আবার বাহুর দৈর্ঘ্য যদি আমরা গুণ করি তখন সেটা পাবো হচ্ছে কি আমরা বর্গ যে ইউনিট থাকবে বা যে একক থাকবে সেটা পাবো। তো বাহুর দৈর্ঘ্য আছে কি 2 সমস্ত 2-এর 1 এত কিলোমিটার, এটা এক বাহুর দৈর্ঘ্য। তো অপর বাহুর দৈর্ঘ্য সেম 2 সমস্ত 2-এর 1 কিলোমিটার। তো এখন হবে কি বর্গ কিলোমিটার। তো এই জিনিসটা বুঝো, তুমি ডিরেক্ট যদি তুমি এই বাহুর দৈর্ঘ্য স্কোয়ার না দিয়ে একবারে দিয়ে দাও বর্গাকার মাঠের ক্ষেত্রফল ইকুয়াল হবে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, এই লাইনটা যদি না দাও প্রথম লাইনটা তাতেও অসুবিধা নাই। অথবা তুমি যদি বাহুর দৈর্ঘ্য দাও স্কোয়ার, এটা যদি না দাও তাতেও অসুবিধা নেই। বাহুর দৈর্ঘ্য স্কোয়ার ইকুয়াল হচ্ছে বোঝা যায় যে বাহুর দৈর্ঘ্য 2 বার হবে, তার মানে এটা গুণ এটা, বা এটা একটা লেখি স্কোয়ার। তো এটা তোমাদের হয়তো বড় ক্লাসে আরও বুঝবো, এটা স্কোয়ারের বিষয়টা এখন ওইভাবে ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। তুমি বাহুর দৈর্ঘ্য স্কোয়ার দ্বারা সহজভাবে বুঝো যে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার মানে দুইটা বাহুর দৈর্ঘ্য গুণফল, মানে একটা বাহুর দৈর্ঘ্য গুণ আর একটা বাহুর দৈর্ঘ্য। তো এখন এটাকে যদি আমরা গুণ করি তাহলে দেখো কত পাবো। এটা যেহেতু মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব, 2 দুগুণে 4, 4-এর 1 5, 5/2 গুণ এটাও তাই হবে 5/2 এত বর্গ কিলোমিটার। তো এখন যেহেতু এটা ভগ্নাংশ, গুণ করার সময় লব আর লব গুণ হবে 5×5 = 25, আর এই 2 আর 2 গুণ হবে কত 4, 2 দুগুণে 4 এত বর্গ কিলোমিটার। তো এখন আমরা যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, তার মানে এটাকে আমরা ভাগ করব 4 25-এর ভিতরে যায় কয়বার, 4-এর যদি নামটা পড়ি দেখো 4 6 24 মানে 6 বার যাবে, 4 6 24 6 বার যাবে। তার মানে এখন এই হরের যে মান সেটা আমরা নিচে লিখে দিলাম। তো 4 6 24, এখন প্রতি হর জন্য আমার প্রয়োজন হচ্ছে 4 1, তার মানে 6 সমস্ত 4-এর 1 এত বর্গ কিলোমিটার। এটাই হচ্ছে উত্তর বা অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই ক্লাস 5-এর যে ম্যাথ বই, সেই ম্যাথ বইয়ের 55 পৃষ্ঠায় যে ম্যাথগুলো ছিল বা যে প্রবলেমগুলো ছিল সেইগুলো তোমাদেরকে আলোচনা করে দিলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ভিডিওগুলো দেখে যদি এই ম্যাথগুলো তোমরা শিখতে পারো বা বুঝতে পারো তাহলে ভিডিওতে লাইক দিতে পারো বা কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। কথা হবে পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পৃষ্ঠার যে ম্যাথ সেগুলো নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।